আমারও টেস্ট করতে হয়, আমার পরিবারের সদস্যরা যখন অসুস্থ হন টেস্ট করতে হয়। বিল দিতে গেলে কিন্তু আমরা দেখি, কারণ আমাদের প্রত্যেকের আউট অফ পকেট মানি। টেস্টিং আমরা কেন করি, আমি ওই জায়গাটায় আসি যে আমার নিজেরও তো খরচ করতে হয় আমার পরিবারের সদস্য অসুস্থ হলে। টেস্টের কিছু লজিক থাকতে হয়। সে এখনো পৃথিবীতে এমন কোনো মানে ক্লু আমরা পাই নাই যে আপনার ব্লাড সুগার এই মুহূর্তে কত আর আমার কত। তাহলে এটা কিভাবে আমি বুঝবো? তাহলে আমাকে ল্যাবরেটরি হেল্প নিতেই হবে। তাহলে ব্লাড সুগারটা বোঝার মতো ক্ষমতা আল্লাহ আমাদের চেহারা দেখে এখনো, হ্যাঁ জন্ডিসটা আমরা বুঝতে পারি, চোখ সাদা অংশটা হলুদ হয়ে গেছে কিনা, গা হলুদ হয়ে গেছে কিনা, হ্যাঁ এটা লক্ষণ। যে ওভার টেস্টিং অবশ্যই কামনা না। তারপরে যেটা লাগবেই সেটাও যদি রোগী করতে না চায়, রোগী বলেন আমি ব্লাড সুগারই করবো না, আপনি আমার চেহারা দেখে ওষুধ দেন, আমি কি ইনসুলিন দিতে পারবো, তার আদৌ লাগবে কিনা, আদৌ তার ডায়াবেটিস আছে কিনা। আমাকে অবশ্যই আমার বুদ্ধি জ্ঞান এবং আমার সৃষ্টিকর্তা আমাকে কিছু লিমিটেশন দিয়ে রাখছেন, আমি তখন হেল্প নিতে হয় অন্য কিছু। তো অতিরিক্ত টেস্ট এটা আপনি মানে অন্যভাবে আমি যদি চিন্তা করি যে সব কিছুতেই তো একটু আমাদের করাপশন বা ব্যাড থিঙ্কিং থাকে সব পেশাতেই। তো সেটা আমি আমি বলতে চাই যে এটা করা ঠিক না। আর যেটা আপনার লাগবেই সেটা আমি জনগণকে বলবো যে আপনারা এই জায়গাটা ডক্টর যদি করতে যাচ্ছে যে আমি একটা লিভারের একটা টেস্ট, কিডনির একটা টেস্ট, ডায়াবেটিস রোগীর যদি ক্রিয়েটিনিন না দেখি, তার ওনার কবে থেকে রেনাল ফেলুরটা শুরু হলো আমি কীভাবে বুঝবো? ক্রিয়েটিনকে চেহারা থেকে বলা যাবে? আমাদের স্যাররা আমাদেরকে এটি শেখাতেন। আমি আমার স্টুডেন্ট, আমি এখন যেহেতু আমি প্রফেসর, আমার বিভাগে আমি দায়িত্বে আছি, আমি বলি যে দেখো টেস্ট দেওয়ার উদ্দেশ্য থাকে একটা হচ্ছে রোগ ধরা, আর একটা হচ্ছে রোগটা ভালো হচ্ছে কিনা সেটা বোঝা। অর্থাৎ টেস্ট কিন্তু আমাকে বলে যে স্যার আপনি গত মাসে করলাম আবার এখন করতে হবে কেন? আমরা যে আপনি যে খারাপ ছিলেন সেটা উন্নত হলেন কিন্তু আমাকে বুঝতে হবে না।